টাকাগুলো নিয়ে কি করবি? রাখবি। মেনে এক একবার অবস্থা হয়ে গেছে। এখন যাচ্ছি একটা দোকানে, যদি হয় ক্লান্ত আমার দোকানে আসলে হবে শান্ত। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মহালয়া, তাই প্রথমেই মহালয়ার অনেক শুভেচ্ছা জানাই। আর পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি। আর আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু মহালয়া, তো সকাল সকালই গান ঠান বা মহালয়া শুনতে হবে, বাঙালির তো এটা আবেগ। তো উঠে পড়ে সব শুনে ঠুনে তাড়াতাড়ি করে স্নানও হয়ে গেছে। কিন্তু আজকে মানিবাপিকে নিয়ে যাচ্ছি পানিহাটি গঙ্গা স্নান করতে, যেহেতু তর্পণ আছে। তো তাই জন্য ভাবলাম যে ওনাদের সাথে যাই, আর ভিডিওটাও একটু ছোট্ট করে করি যাতে আপনারা সবটা দেখতে পারেন। তো আমার সাথে পুরো ভিডিওয়ে থাকুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলে এসেছি সোদপুরের বারো মন্দিরের ঘাটে। ঢুকেই দেখি ছোটোখাটো একটা মেলা বসে গেছে, ভীষণ সুন্দর লাগছিল জানেন মেঘলা দিনে দেখতে। প্রথমে দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, তারপরে এই বাচ্চাদের খেলনার জিনিস। গিয়েই দেখি মন্দির সবে খোলা হচ্ছিল, তো তাই জন্য ভাবলাম আগে যে কাজটা করতে এসেছি গঙ্গা স্নান, তো সেটা আগে সারা হয়ে যাক, তারপরে ধীরে সুস্থে মন্দির দর্শন করব আর আপনাদের সাথেও শেয়ার করব। প্রচণ্ড ভিড় ছিল, স্বাভাবিক, কারণ মহালয়া দর্পণের জন্য সবাই এসেছেন। তো যাই হোক, একটু টাইম লেগেছিল, কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে হয়ে গেছিলো। শ্রী নবীনচন্দ্র দত্ত 1213 বঙ্গাব্দে 12টি শিব মন্দির নিয়ে তৈরি করেন এই ঘাটটি, তাই এই মন্দিরের নাম 12 মন্দিরের ঘাট। ইট, সুরকি ও চিটাগুড় ব্যবহার করে এর নির্মাণ কাজ করা হয়েছিল বলে জানা যায়। এই ঘাটগুলোর উচ্চতা মাত্র 4 ইঞ্চি করে। আর এই মন্দিরের শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। মন্দিরের ঠিক সামনেই একটা বিশাল বাগান রয়েছে। মেঘলা দিনে এটা দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। কি করছিস তোরা মন্দির থেকে নিয়ে? হাই, টাকা কালেক্ট করছিস? হ্যাঁ রে, কি করবি টাকাগুলো নিয়ে? কি রে, টাকাগুলো নিয়ে কি করবি? রাখবি? আচ্ছা, চকলেট খাবি? চকলেট খাবি? আচ্ছা, ঠাকুরের একটা মালা কিনে কিন্তু ঠাকুরকেও দিতে হবে ওইটা দিয়ে। ঠাকুরের জিনিস তো, ওইটা দিয়ে নিচ্ছ, নিয়ে একটা ঠাকুরের মালা কিনে ঠাকুরের গলায় কিন্তু দিও, তাহলে ঠাকুর পাপ দেবে না। তারপর তোমরা চকলেট খাও। মন্দিরে আসতে হলে আপনাদের সোদপুর স্টেশনে নেবে বিটি রোডে আসতে হবে। বিটি রোডে দাদা বৌদি রেস্টুরেন্ট যেখানে আছে তার ঠিক অপোজিটেই টোটো স্ট্যান্ড আছে। টোটো ধরে ওখান থেকে 12 মন্দিরের ঘাট বললেই টোটো নিয়ে আসবে, আর টোটোর ভাড়া মাত্র 10 টাকা। হেমে নিয়ে এক একবার অবস্থা হয়ে গেছি। এখন যাচ্ছি একটা দোকানে, যদি হয় ক্লান্ত আমার দোকানে আসলে হবে শান্ত। লেখাটা ভীষণ ভালো লাগলো। জানি না কি পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কচুরি বা জিলাপি গরম গরম। তো দেখাচ্ছি, দাঁড়া। কিছু কিছু দোকানের নাম দেখি না, মনে হয় যে একটু দাঁড়াই কি পাওয়া যাচ্ছে সেটা দেখা। আমার মতো কার কার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।